আমি শেখ বাড়ির একমাত্র মেয়ে মিষ্টি। পুরো নাম মৌমিতা শেখ মিষ্টি। ইমতিয়াজ শেখ আমার দাদু খুব চিন্তিত হয়ে ড্রয়িং রুমে হাঁটছিল এবং বারবার ঘড়ি দেখছিল। রাত 12:17 বাড়ির কলিং বেল বেজে উঠল। সাথে সাথে ইমতিয়াজ শেখের মেজ ছেলের বউ সুফিয়া শেখ তাড়াতাড়ি মেইন দরজার দিকে ছুটে গিয়ে দরজা খুলে দেখল জরাজীর্ণ অবস্থায় শেখ বাড়ির একমাত্র মেয়ে মৌমিতা শেখ ওরফে মিষ্টি দাঁড়িয়ে আছে, যার পরনে এলোমেলো লেহেঙ্গা কিন্তু শরীরে ওড়না নেই। মিষ্টির এই অবস্থা দেখে ইমতিয়াজ শেখ ওরফে আমার দাদু বলল, রাত কয়টা বাজে? শেখ বাড়ির মেয়েরা এত রাতে অবধি বাইরে থাকে না। তখন আমি বললাম, সরি দাদু, দায়িত্ব কর্তব্য পালন করতে একটু দেরি হয়ে গেল। আর কখনো এমন হবে না। আমি খুব টায়ার্ড দাদু, রুমে যাচ্ছি। এই বলে ঘরে চলে আসলাম। রুমে এসে খুব শব্দ করে দরজা বন্ধ করে দিলাম আর দরজা ঘেঁষে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। আমি চলে আসার পর দাদু আর মামনি মন খারাপ করে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে ভাবলাম, আজ আমি নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে তুলে দিয়ে এসেছি। আমার পছন্দের মানুষটি এখন অন্য কারোর সাথে বাসর ঘরে রয়েছে। বিগত ৪ মাসের মধ্যে আমার জীবনটা পুরো বদলে গেছে। এই সবকিছু আর সহ্য করতে না পেরে রুমের জিনিসপত্র, আসবাস আসবাবপত্র ভাঙচুর করতে লাগলাম। যতবার নিজেকে আয়নায় দেখছি তত আরো রাগে ভাঙচুর শুরু করলাম। রুমের সবকিছু ওলটপালট করার পরেও যখন রাগ কমল না, তখন বাধ্য হয়ে ৫টি স্লিপিং পিল খেয়ে নিলাম। তার কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেলাম আর ভাবতে লাগলাম, কেন এমন হলো আমার জীবন। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে ১ বছর হলো আমার জীবনে প্রেম এসছে। আমার মামনি কাজিন সিস্টারের ছেলে মোহিত ভাই আমার বড় ভাইয়ের বিয়েতে এসে প্রপোজাল দিয়েছিল আমায়। কিন্তু তখন আমি অ্যাকসেপ্ট না করলেও সময়ের সাথে সাথে আমিও তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তার আমার প্রতি কনসার্ট দেখে আমার ভালো লাগতে শুরু করলো। তার আমার প্রতি ভালোবাসা দেখে আমিও তার প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমাদের সম্পর্কে ১ বছর আমায় জীবনসঙ্গী বানানোর জন্য মোহিত ভাইও অনেক পরিশ্রম করছে। আসসালামু আলাইকুম, আমি শারমিন, আর আপনারা আমার কণ্ঠে শুনছেন মিষ্টি নামের মেয়েটির জীবনের গল্প। পরবর্তী পর্বের জন্য লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকুন এবং আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।